পুরো ভগবদ্গীতার উপরে অর্জুন 16টা প্রশ্ন করেছেন, যেটা আমাদের ভগবদ্গীতা বুঝতে সুবিধার জন্য আমাদের নিমিত্তে তিনি 16খানা প্রশ্ন ছুঁড়েছেন ভগবানকে, আর সেই প্রশ্নের উত্তর দিয়ে ভগবদ্গীতাকে সরলীকৃত করেছেন। প্রথম প্রশ্ন করেছেন দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোকে, যে ভগবান যখন ভক্তিযোগের বর্ণনা দিচ্ছিলেন, অর্জুন প্রশ্ন করছিলেন ভক্তি করছেন এরকম এক ব্যক্তির লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, আর তিনি কিভাবে বিচরণ করেন। এটা হচ্ছে অর্জুনের প্রথম প্রশ্ন। তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন তৃতীয় অধ্যায়ে 1 নম্বর শ্লোকে, ভক্তি করতে গেলে কি আমাকে কাজ করতে হবে, নাকি আমি বসে বসে মালা জপ করব। আমরা অনেক সময় দেখি ভক্তি মন্দিরে যখন কোনো বেশি সেবা পড়ে যায়, তখন আমরা বিরক্ত হয়ে বলে আমি কি এই খাটার জন্য এসেছিলাম নাকি। আমরা নিজেরাই বিভ্রান্ত যে ভক্তি মানে হচ্ছে কর্ম বাদ দিয়ে কেবল ভজন করো। তো ভগবান বুঝাবেন ভক্তি এবং কর্মের সামঞ্জস্য। তৃতীয় অধ্যায়ে আরেকটা প্রশ্ন দিয়েছেন অর্জুন, যে আমি অনিচ্ছা সত্ত্বেও আমার মাধ্যমে পাপ কেন হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও কেন আমরা পাপ করে। আমরা জানি যে পাপ করলে এর প্রতিক্রিয়া ভোগ করতে হয়, তবু আমরা পাপ করছি কেন। তো তারপরে চতুর্থ অধ্যায়ে প্রশ্ন 4 নম্বর শ্লোক, যে বিবস্বান অনেক আগে জন্মেছিলেন, তে আপনি কিভাবে বিবস্বানকে জ্ঞান দিয়েছিলেন। চতুর্থ অধ্যায় 5ম অধ্যায়ে 5 নম্বর শ্লোক, পুনরায় তৃতীয় অধ্যায়ে যে প্রশ্ন করেছিলেন অর্জুন, ওই প্রশ্ন পুনরায় আবার করেছেন, যে কর্ম করব না ভক্তি করব। এই প্রশ্ন 3 বার করেছেন, তৃতীয় অধ্যায়ে একবার, 5ম অধ্যায়ে একবার, লাস্টে 18 অধ্যায়ে একবার। কেননা আমরা নিজেরা বিভ্রান্ত, ভক্তি করতে গিয়ে আমরা ধীরে ধীরে কর্মহীন বা কর্মতে আলস্য দেখাই। সেই জন্য অর্জুনেরা ক্লিয়ার করেছেন আমাদের কি করা উচিত। ষষ্ঠ অধ্যায় 6 নম্বর প্রশ্ন, আমি মনকে কিভাবে স্থির করব, তুমি আমাকে গাইড করো। তারপরে আমি যদি ভক্তি করতে গিয়ে পতিত হয়ে যাই, 7 নম্বর প্রশ্ন করেছেন ষষ্ঠ অধ্যায়, যে আমি যদি ভক্তি করতে গিয়ে আমার পতন হয়ে যায়, আমার কি গতি হবে। অষ্টম অধ্যায়ে 8 নম্বর প্রশ্ন করেছেন, যে 8টা তত্ত্ব, ব্রহ্ম কি, কর্ম কি, অধ্যাত্ম কি জানার জন্য 8টা প্রশ্ন করেছেন অষ্টম অধ্যায়ে, 8 নম্বর প্রশ্ন। নবম অধ্যায়ে কোনো প্রশ্ন নেই। 10ম অধ্যায়ে 9 নম্বর প্রশ্ন। 10ম অধ্যায়ে প্রশ্ন করেছেন 9 নম্বর প্রশ্ন, যে আমি তোমার বিভূতি জানতে চাই, তুমি তোমার বিভূতি বর্ণনা করো। আর সেই বিভূতি দেখার জন্য 10ম নম্বর প্রশ্ন 11শ অধ্যায়ে করেছেন, আমি বিভূতি দেখতে চাই। আর বিভূতি দেখার পরে অর্জুন অত্যন্ত ভয়ভীত হয়ে, সেই ভগবানের বিশ্বরূপ দেখে ভয়ভীত হয়ে প্রশ্ন করছেন, হে প্রভু তুমি কে, তোমার আসল পরিচয় কি। 11 নম্বর প্রশ্ন। 12 অধ্যায়ে 12 নম্বর প্রশ্ন করেছেন, নিরাকার উপাসনা আর সাকার উপাসনা কোন উপাসনা শ্রেষ্ঠ। 13 অধ্যায়ে 13 নম্বর প্রশ্ন, প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় সম্বন্ধে আমি জানতে চাই। 14 অধ্যায়ে 14 নম্বর প্রশ্ন, ত্রিগুণাতীত যিনি 3 গুণকে অতিক্রম করেছেন, তার লক্ষণ এবং আচরণ কি। তারপরে 15 নম্বর প্রশ্ন 17 অধ্যায়ে, যে আমি যারা এই যে শ্রদ্ধার সহিত বিভিন্ন যক্ষ রাক্ষস তথাকথিত ভগবান গুরু, যাদেরকে ভগবান বলে পূজা করে, এই ধরেন যে তাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী শ্রদ্ধাটা মিলছে না, এই সম্বন্ধে তুমি কিছু বলো। 17 অধ্যায় 15 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন লাস্ট অষ্টাদশ অধ্যায়ে 1 নম্বর শ্লোকে করেছেন, পুনরায় ভক্তি করতে গেলে কর্ম আমাকে করতে হবে, আর একটু পরিষ্কার করেছেন। এই গেল অর্জুনের 16টা প্রশ্নের উপরে পুরো ভগবদ্গীতা দাঁড়িয়ে আছে। আমাদের প্রশ্নগুলো ভালো করে জেনে আমাদের গীতাটাকে অনুভব করতে হবে। তো আমরা অধ্যায় যখন পড়ব সেখান থেকে ধীরে ধীরে আলোচনা করব।